প্লাস কট থিতা ইজ ইকুয়াল টু এ, এটা দেওয়া ছিল হচ্ছে কট থিতা মাইনাস কস থিতা ইজ ইকুয়াল টু বি। এইটা হইলে আমার এখান থেকে একটা প্রমাণ করতে বলছিল, আমার এখানে প্রমাণ করতে বলছিল হচ্ছে এ স্কোয়ার, প্রমাণ করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 কট স্কোয়ার থিতা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিতা। এই জিনিসটা আমার প্রুফ করতে বলছিল, ঠিক আছে। সো এইটা যদি আমরা এখন প্রুফ করতে চাই, তো দেখো এখানে কি করতে হবে, ঠিক আছে। তো আমার দেখো এখানে দেয়া আছে আমার কি লেফট হ্যান্ড সাইড যেটা তুলেই করি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ারের মান কত, কট থিতা প্লাস কস থিতা, এইটার উপর অল স্কোয়ার, প্লাস বি স্কোয়ারের মান কত, এই যে কট থিতা মাইনাস কস থিতা, বি এর মান কট থিতা মাইনাস কস থিতা, এটার উপর হোল স্কোয়ার। তো এই পুরাটা যখন হয়ে গেল, তখন আমি এখন কি করব দেখো তো, এইটা আমার কিসের সূত্র, এইটা আমার কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাঝখানে কিন্তু প্লাস দিছি, প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যখন মাঝখানে প্লাস থাকবে তখন এটা সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমরা 2 ইন্টু এ ধরছি হচ্ছে কট কে, আর বি হয়েছে হচ্ছে কস কে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, 2 ইন্টু কট স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা, এটা কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা আমার দেখো ব্র্যাকেটে কিন্তু এইখানে আমার কট স্কোয়ার আছে, সো আমার দেখো এইখানে আমার কট স্কোয়ার চলে আসছে। তো দেখো আমার কিন্তু আর এই কাজ করার দরকার নাই যে আমি কটকে চেঞ্জ করব। তো দেখো আমার কট কিন্তু আছে, এই টু আছে, এই টু এখানে আছে, তো আমার এই কসকে ভাঙায় সাইন আনতে হবে কোনোভাবে। তো দেখো আমরা এটা কিভাবে করতে পারি, 2 দিলা, ঠিক আছে। তো কমন নিছে কিন্তু কটটা, কটটা মানে কি সাইনের সাথে গুণ অবস্থায় আছে আর এখানে ওয়ানের সাথে গুণ অবস্থায় আছে। তো তুমি এখানে কি করবা, এই যে বুদ্ধিটা পেয়ে গেলা, একটু লাইন করছো, এখন তুমি এটা কট আছে কটের মতোই রাখো, কট স্কোয়ার থিতা প্লাস এখন কস স্কোয়ার থিতা ভাগ কি লেখা যায়, সাইন স্কোয়ার থিতা তুমি দিলা, এখানে জোর করে সাইন স্কোয়ার থিতা দিলে না, এই জন্য এখানে একটা তুমি সাইন স্কোয়ার থিতা লিখে দাও গুণ অবস্থায়। দেখো এইটা এইটা কেটে গেলে কিন্তু এই কস স্কোয়ার থিতাই থেকে যায়, বুঝা গেছে। সো এখন এখান থেকে 2 ইন্টু আমার কি লেখা যায়, কট স্কোয়ার থিতা প্লাস এখানে আমার এই যে কস বাই সাইন, ঠিক আছে, কস বাই সাইন যে অংশটা আছে এইটাকে আমার কি লেখা যাবে বলো তো, কট স্কোয়ার থিতা লেখা যাবে, কট স্কোয়ার থিতা ইন্টু কত লেখা যাবে, সাইন স্কোয়ার থিতা, ঠিক আছে। তো এই পোর্শন দিকে গেলে এখন কিন্তু বুঝতে পারতেছো এখন কি হবে, এখন কি হবে তুমি কিন্তু বুঝতে পারতেছো। তো দেখো তুমি যে কট স্কোয়ার যদি কমন নিয়ে নাও, 2 ইন্টু কট স্কোয়ার থিতা, হ্যাঁ, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিতা, এইটাই কিন্তু আমার প্রুফ ছিল, এটাই কিন্তু প্রুফ ছিল, তাহলে লেফট সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে, একজন রেসপন্স করো তাইলেই হবে। বুঝা গেছে তো না? আচ্ছা এখন দেখো আমরা পরের ম্যাথে যাব, পরের ম্যাথটা সেম এইরকমই, ওকে। এই যে এইটা যেটা দেয়া আছে এইটাই পরের ম্যাথেও দেয়া আছে, পরের ম্যাথেও এটাই দেয়া আছে। জাস্ট এখানে এটা কত 10 নম্বর ম্যাথ, জাস্ট এখানে আমার বলছে, জাস্ট এখানে আমার প্রুফটা করতে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই পুরাটার উপর অল স্কোয়ার যদি হয়, তাহলে এইটার মান আমার দেখাইতে বলছে 16 AB, ঠিক আছে, 16 AB। এই জিনিসটা আমার দেখাইতে বলছে, মানে এ কত এখানে কস থিতা প্লাস কট থিতা, আর বি কত কট থিতা মাইনাস কস থিতা, আমার এইটাকে দেখাইতে হবে, ঠিক আছে। এই যে এখানকার এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু আমার দেখাইতে হবে, ওকে, এই পোর্শনটুকু আমার দেখাইতে হবে। তো এটা আসলে দেখো কেমনে প্রুফ করব, সলিউশনে চলে আসি, সলিউশনে আসি। তো আমার লেফট সাইড যেটা দেয়া আছে তুমি ওটাই লেখো ভাই, ঠিক আছে, লেফট সাইড যেটা দেয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পুরাটার উপর অল স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের মান কত, কস থিতা প্লাস কট থিতা, ঠিক আছে, এইটার উপর স্কোয়ার মাইনাস এখন বি স্কোয়ারের মান কত, কট থিতা মাইনাস কস থিতা, এইটার উপর স্কোয়ার। তো এই পুরাটার উপর আমার এখন কি হবে, হোল স্কোয়ার, ওকে। এই জিনিসই কিন্তু ছিল। আচ্ছা
এই পুরা জিনিসটাকে এখন আমি কি বলছিলাম ভাই, এই যে ভিতরে ভিতরে যদি এ প্লাস বি থাকে আর এ মাইনাস বি থাকে আর মাঝখানে যদি মাইনাস থাকে, তাহলে আমার এটা কি 4ab সূত্র না? 4ab সূত্র না? এখানে এ কত? এইটা আমার পুরোটা কি এ, আর এইটা আমার পুরোটা কি বি। ঠিক আছে, তো আমার এখন আমরা কি করতে পারি এখানে 4 × ab, যে এইটা এ এইটা যে বি ধরি, তাহলে 4ab সূত্রে আমার কি হইতেছে এখানে দেখো তো, 4 × cos থিতা ইন্টু কট থিতা, এই পুরোটার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমার কত আসবে, 16 × cos² থিতা ইন্টু cot² থিতা। এইটা আমার কিন্তু চলে আসতেছে এখানে, এইটা আমার এখানে চলে আসতেছে। তো এইখান থেকে আমরা এখানে বলতে পারি, এই জায়গাটা থেকে, তো আমার এখানে কোথায় চেঞ্জ করতে হবে বলো তো? এইখানে আমার দেখো, একবার cot² কে কি করতে পারি, cot² কে আমি চেঞ্জ করে দিতে পারি। cot² কে, বা তুমি হচ্ছে যেহেতু cos কে যদি রাখতে চাও তুমি cos কেও রাখতে পারো, কটকে চেঞ্জ করলে বেশি প্যারা হয়ে যাবে। তো তুমি যে কোনো একটাকে চেঞ্জ করবা। ঠিক আছে, তুমি কটকে কটের মতোই রাখলা, এর আগেরটা তো যেভাবে রাখছিলাম cot² থিতাই রাখলাম। cos² কে 1 - sin² থিতায় রূপান্তর করবা। ঠিক আছে, 1 - sin² রূপান্তর করবা। এখন এটা কেন করলাম? ঠিক আছে, তুমি দেখো, এই যে সাইনের সাথে একটা তোমার সম্পর্ক আছে হচ্ছে কোসেকের, আর এইখানে সম্পর্ক আছে কটের, এই সম্পর্কগুলা থেকে বুঝবা, কোসেক আর কটের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কগুলোতে বুঝবা যে কোথায় কোন রূপান্তর গুলা করতে হবে। ওকে, করতে চাই, তো আমার 16 cot² থিতা ওর মতোই থাকলো। ঠিক আছে, 16 cot² থিতা 1 - sin²থিতা, আরেকবার লিখে নিলাম। এখন দেখো, এখন এই 16টাকে রাখলাম আর কটকে গুণ করে দিলাম। ঠিক আছে, যদি কটকে গুণ করে দেই তাহলে এখানে আসবে cot² থিতা -cot² থিতা ইন্টু sin²থিতা। এটা অনেক ভাবে প্রমাণ করা যায়। ওকে, আচ্ছা, cot² থিতা, cot²থিতাকে আমরা cot²থিতার মতোই রাখবো। ঠিক আছে, এটা cot²থিতার মতোই রাখলাম। আর এইখানে কারণ দেখো আমার এইখানে 16ab চাইছে, এ সমান সমান এইটা, বি সমান সমান এইটা, এখন আমার লাগবে হচ্ছে এ প্লাস বি, মানে a² - b²। যদি a² - b² লিখি তাহলে এইটাকে বলা যায় না যে হচ্ছে আমার এ প্লাস বি ইন্টু a - b এর সূত্র, এ প্লাস বি ইন্টু a - b। এই কথাটা তো এখনো বুঝতে পারো নাই অনেকে, এটা যখন করবো তখন বুঝতে পারবা। তো cot² কে কি লেখা যায়, cos/sin লেখা যায় না? তো cos²θ/sin²থিতাটা লেখা যায় না? আর এখানে আমার কি লেখা যাবে বলতো, এখানে sin²থিতা আছে, ওটাই লেখো। তো দেখো আমার কিন্তু এই সাইন আর এই সাইন কিন্তু কেটে যায়, এই যে এই সাইন আর এই সাইন কিন্তু কেটে যায়। যদি কেটে যায়, তো আমরা এখানে লিখতে পারি 16 × cot² থিতা মাইনাস cos²থিতা। ওকে, cos²থিতা। তো এই যে a² - b² এটাকে কি লেখা যায় বলতো, এ প্লাস বি ইন্টু a - b, cot থিতা মাইনাস cos থিতা। এখন দেখো তো আমার আলটিমেটলি প্রশ্নের এ হইতেছে এটা এবং প্রশ্নের বি হইতেছে এটা, তো আমার এখান থেকে লেখা যায় 16ab। বোঝা গেছে? বোঝা গেছে না? তো তোমার এই ম্যাথে একটা ত্রিভুজ দেয়া আছে, ঠিক আছে, একটা ত্রিভুজ দেয়া আছে এইরকম। এই ত্রিভুজের এই কোণ দেয়া আছে হচ্ছে, এই কোণ দেয়া আছে হচ্ছে আলফা, এবং এই কোণ দেয়া আছে হচ্ছে থেটা। ঠিক আছে, এটা হচ্ছে ধরো এ বি সি। ঠিক আছে, আর এইটার মান দেয়া আছে হচ্ছে 1, এটার মান দেয়া আছে হচ্ছে √3। ওকে, তো এখান থেকে তোমারে বলছে যে একটা প্রশ্ন, প্রথম যে প্রশ্নটা, প্রথম বলছে tan থিতা প্লাস কট থিতা সমান সমান 2 হলে থিতার মান কত? এই ম্যাথটা পারা যাবে না? থিতার মানটা কত এটা পারা যাবে না? ট্যান থিতা প্লাস কট থিতা যদি এত হয় তাহলে থিতার মান পারা যাবে না? তোমরা তো ট্যান আর কটের হয়তো এর আগের ম্যাথ লেকচারে হয়তো করানো হয়নি। তো এটা করাই দিই, যখন ট্যান আর কট একসাথে থাকবে যে কোনো একটাকে উল্টাই দিবা। তো ট্যান থিতা আছে না, কটকে উল্টে দাও, কটকে 1/tan থিতা লেখা যায় ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে কত লেখা যায়, tan² থিতা, tan² থিতা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, বা এখান থেকে আবার কি লেখা যায়,
টেন স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু ওয়ানটাকে যদি বেশি পার করে দাও তাহলে লেখা যাচ্ছে ওয়ান। এখন টেন থিতা তোমার এখানে কোনো মাইনাস মান নেওয়ার দরকার নাই, টেন থিতা সমান সমান রুট করে দিলে ওয়ানের উপর রুট করলে ওয়ান নিবা। জেনারেল মেথড যেগুলো ত্রিকোণমিতি, এখানে মাইনাস মান আনার কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো মাইনাস মান আনার দরকার নাই। তো এখান থেকে এখন আমি থিতা সমান সমান কত লিখতে পারি, টেন কত ডিগ্রি মান, টেন থিতা সমান সমান টেন 45 ডিগ্রি মান ওয়ান। ঠিক আছে, তাহলে থিতা সমান সমান হবে 45 ডিগ্রি। এইটাই হইতেছে আমার ম্যাথ। ঠিক আছে, সিম্পল একটা ম্যাথ। তো আবার দেখো খ নাম্বারে, ঠিক আছে, খ নাম্বারে এখানে একটা ম্যাথ বলছে, মানে পরের যে ম্যাথটা, পরের ম্যাথটাতে বলছে আমার 2 নাম্বারে, যে বলছে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিতা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু হোয়াট, এটার মান কত বলছে। হ্যাঁ, এখন দেখো তোমার কিন্তু জিনিসটা এমন দেয়া ছিল, ত্রিভুজটা ত্রিভুজটা কিন্তু এমন দেয়া ছিল যে এই কোণটার মান হচ্ছে আলফা, এই কোণটার মান হইতেছে থিতা। ঠিক আছে, এটা √3 আর এটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, তুমি এটা এখন কিভাবে বের করবা, আমার এখন আমি জাস্ট যে সাইন থিতা আর কোসেক থিতা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমার কাজ শেষ। এখানে কোনো প্রমাণ বা কোনো কিছু তোমার করার দরকার নাই ভাই। যখন এই ধরনের মান আসবে, এই ম্যাথটা এই জন্যই সিলেক্ট করে, কারণ অনেকে করে কি ওই 9.1 এর মতো প্রমাণ করে দেয়। এখানে প্রমাণ করার কোনো দরকার নাই। তো তুমি এখানে সাইন থিতা বের করবা, সাইন থিতা সমান সমান কত আসবে বলো তো। এখানে কি থিতার বিপরীতে যে আসে সেটা হচ্ছে লম্ব, আর অতিভুজ কোনটা, এই যে এইটা অতিভুজ। তো আমার এখানে লম্ব বাই অতিভুজ কর, লম্ব এই লম্বর মান এখানে কত আসবে বলো তো। এখানে আসবে এইটা তোমার কি অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার, এখান থেকে সরি সরি এখানে উল্টা পাল্টা মান লিখে দিছি। এটার মান ওয়ান, এটার মান √3, এটাই তো ছিল। ঠিক আছে, তো আমার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার যদি করি, তাহলে এখানে পাবো হচ্ছে √ওভার, এখানে পাবো হচ্ছে শুধু 2। ঠিক আছে, কারণ এটা কেমনে পাইলাম, এই বাহুটার মান হচ্ছে √3, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমির মান কত ওয়ান। ঠিক আছে, তো 3 - 1 = 2। বোঝা গেছে জিনিসটা, এটা তোমার √ওভার 2 আসতো। ঠিক আছে, কারণ এখানে উপরে একটা রুট আছে। এই ক্যালকুলেশনটুকু তো বুঝছো, কোনো মনে হয় সমস্যা নেই, আমি একটু ডিরেক্ট করে দিলাম। তো সাইন থিতার মান কত আসবে, লম্ব বাই অতিভুজ, লম্ব কত √ওভার 2 এবং অতিভুজ কত এই যে √3। আচ্ছা, কোসেক থিতা কত আসবে, সাইনের উল্টা আসবে, কোসেক থিতা জানি 1/sin থিতা, এখান থেকে কত আসবে, যদি উল্টায় দাও √3/2, এটাকেই জাস্ট উল্টাই দিবা। তো এই যে কোসেকের মান পেলে সাইনের মান পেলে এখানে বসাই দিলে কাজ শেষ। এটাই আসছিল তোমার দিনাজপুর বোর্ড 2022 সালে, এটা 4 মার্কের ম্যাথ আসছিল। বুঝতে পারছো, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। আর একটা ম্যাথ হইতেছে, এখানে এ সমান সমান দেয়া আছে হচ্ছে কস থিতা। ঠিক আছে, বি সমান সমান দেয়া আছে হচ্ছে কট থিতা। তোমার এখানে বলছে b⁴ মাইনাস b² সমান সমান 1 হলে দেখাও যে a⁴ প্লাস a² = 1। মানে b⁴ মানে কি, cot⁴ b² মানে কি cot², মানে দ্যাটস মিন তোমার দেখাইতে হবে কোন জিনিসটা, দেখো একটু বোঝো। তোমার দেখাইতে হবে cot⁴ থিতা মাইনাস cot²θ = 1 হলে এখান থেকে দেখাইতে হবে cos⁴ থিতা প্লাস cos²θ = 1। ঠিক আছে, মনে হইতেছে না যে একটু ক্রিটিক্যাল হয়তো, কিন্তু আসলে ক্রিটিক্যাল না, আসলে জিনিসটা ক্রিটিক্যাল না। ওকে, তুমি জাস্ট অন্তরীকরণের আরে ত্রিকোণমিতির ম্যাথ গুলাতে জাস্ট সামনের দিকে আগাবা, তুমি যতটুকু জানো ওই অনুযায়ী সামনের দিকে আগাবা, তারপরে তোমার এমনিতেই মিলে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তোমরা সলিউশনে যাই। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড দেখো দেয়া আছে, মানে এইখান থেকে কিন্তু আমার এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, বা তুমি লেফট সাইড এখানে লেখা ভুল হবে লিখলে, তুমি এখানে দেয়া লাগবে হচ্ছে প্রদত্ত রাশি। হ্যাঁ, প্রদত্ত রাশি b⁴ - b² = 1, এখান থেকে আমরা প্রুফটা নিয়ে আসবো। কারণ b⁴ - b² মানে কত, cot⁴ থিতা মাইনাস
কট টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, তো এইখান থেকে এখন আমার কট টু দি পাওয়ার 4 কে আছে, কট টু দি পাওয়ার 4 কে কট টু দি পাওয়ার ফয়সাল বারবার করবে। কট টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখবো 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখন দেখো তো এই যে 1 প্লাস কট স্কোয়ার থিটাকে কি লেখা যায় বলো তো? আমরা বড় ঘাতটাকে আগে ভাঙাইলাম, লাইক ও কট 1 প্লাস কট স্কোয়ার থিটাকে কি লেখা যায়? কোসেক স্কোয়ার থিটা লেখা যায় না? কেন বলো তো? আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এইটা যদি এই পাশে চলে যায় তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা লেখা যাবে। তো কট টু দি পাওয়ার 4 থিটা লেখা যায় হচ্ছে ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। ওকে, এই জিনিসটা আমার কিন্তু ইজিলি লেখা যায়। আচ্ছা, এখন দেখো তো আমরা কি করব। এখন জাস্ট তোমার কাজ হইতেছে, তুমি সবকিছু পেয়ে গেছো, হ্যাঁ। এখন তোমার কাজ হচ্ছে কট যেখানেই দেখবে, মানে এখন তোমার যা সাইন কজে রূপান্তর করবা। তুমি এই যে এইটা পেয়ে গেছো, এখন তোমার আর কিন্তু দেখো আর কিচ্ছু করতে পারতেছো না, আর কিচ্ছু করার নাই, এইটাকে আলটিমেটলি 1/সাইনে ভাঙাইতে হবে। তো এটাকে যদি সাইনে ভাঙাও তো এটাকেও তোমার সাইন কজে রূপান্তর করতে হবে। তো আমার এখানে উপরে থাকবে কস টু দি পাওয়ার 4 থিটা বাই সাইন স্কয়ার থিটা। ওকে, আর এখানে থাকবে 1/সাইন স্কয়ার থিটা। ক্লিয়ার? 1/সাইন স্কয়ার থিটা হয়ে গেল কিন্তু। ওকে, এখন বলো তো কি করব। তুমি কি করতে পারো, এই সাইন স্কয়ার এটা কি কেটে দিবা, এটা কি কেটে দিবা। দেখো এখানে 1/4 থাকে, তো দেখো একটা একটা পাওয়ার কাটা যায়, তো আমি যদি এটা লিখতে চাই এভাবে লিখতে পারি, কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু আমার এইখানে থাকতেছে সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর গুণ করে দিলে আর এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা। তো একটা একটা কাটলে শুধু থাকবে হচ্ছে সাইন টু দি পাওয়ার, শুধু থাকবে এই লেফট সাইডে থাকবে হচ্ছে, এটা কট ছিল, কট টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। এটাই থাকবে না? এটাই তো থাকবে। এখন দেখো তো, আরে সরি সরি, এটা তো কজই ছিল, তাই বলি মিলতেছে না কেন। কস টু দি পাওয়ার 4 থিটা, এখানে সাইন কজে রূপান্তর করছি না। আচ্ছা, এখন কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু আমার এখানে থাকতেছে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, এখন আমরা জাস্ট একটা টার্মে রূপান্তর করব। এখন কি একটা টার্মের উপর, কারণ কেন আমার এইটা প্রমাণ করতে বলছে না। দেখো এখানেও কস, এখানেও কস, একটা টার্মে তাহলে আমার রূপান্তর করতে হবে। আচ্ছা, তুমি করে ফেলছো? তাহলে 1 - cos² থিটা। ভেরি গুড। তাহলে এখানে থাকবে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos² থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, বোঝা গেছে ভাই এতটুকু? এটা তো তুমি করে ফেলছো, তো আমার এটা ডান। ওকে, এই ম্যাথটা 5-6টা বোর্ডে আসছিল, তো এই ম্যাথটাও বোর্ডে আসা ম্যাথ। ঠিক আছে, এটা ঢাকা বোর্ডে আসছিল, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড। তাহলে এখানে দেয়া আছে a+b, আর হচ্ছে এখানে দেয়া আছে a-b, এখানে দেয়া আছে √3 + 2, এখানে দেয়া আছে √3 - 2। এটা যদি থাকে, এখানে বলছে থিটা সমান সমান হোয়াট, আর এখানে a সমান সমান দেয়া আছে, এখানে a সমান সমান দেয়া আছে হচ্ছে cos থিটা, আর b সমান সমান দেয়া আছে হচ্ছে cot থিটা। ওকে, এখান থেকে আমার থিটার মানটা কিন্তু বের করতে হবে। তো এটাকে তুমি যদি সলভ করো, এটাতে তুমি যদি সলভ করো, তাহলে এটাতে তুমি কেমনে সলভ করবা? ঠিক আছে, তোমার যেটা দেয়া আছে লেফট সাইড, এখানে লেখো a+b / a - b। এর মান কত? এর মান দেয়া আছে হচ্ছে cos থিটা প্লাস cot থিটা, আর নিচে দেয়া আছে হচ্ছে cos থিটা মাইনাস cot থিটা। আর রাইট সাইডে আমার দেয়া আছে হচ্ছে √3 + 2, এখানে আছে √3 - 2। ওকে, এখানে দেয়া আছে হচ্ছে √3 + 2, এখানে আছে √3 - 2।
তো এই টার্মটাকে এখন আমার থিতার মান যেহেতু বের করতে হবে, দেখো আমার নিচে কখনো রুট থাকতে পারে না। এই জন্য আমরা কি করি, অনুবন্ধী সংখ্যা দ্বারা, মানে দুইটা সংখ্যার মাঝে যেটা আছে এর বিপরীত চিহ্ন দ্বারা উপরে এবং নিচে গুণ করব। কেন করব? কারণ নিচে কখনো রুট থাকতে পারে না। ঠিক আছে, তা আমরা নিচে কখনো রুট থাকতে পারে না, এটার জন্য আমরা যোজন বিয়োজন করব। দেখো, তো এইটারে তুমি দুই পাশে অনুবন্ধী দ্বারা গুণ করতে পারো, কোনো সমস্যা নেই, তারপর আর গুণ করতে হবে। এই প্রসেসটাও দেখাবো, তার আগে আমি আর একটা প্রসেস তোমাদেরকে দেখাই নিই। দেখো, এটাকে আমরা করব হচ্ছে শুরুতে, দেখো আমরা যদি যোজন বিয়োজন করতে পারি কিনা। দেখো তো, যোজন বিয়োজন যদি তোমরা সবচেয়ে বেশি পরিচিত আর পরের টার্মটার সাথে খুব বেশি পরিচিত না, যদিও করছো, তাহলে দেখো কস থিতা মাইনাস কট থিতা। ঠিক আছে, আর এটা হবে হচ্ছে কস থিতা, উপরে যা আছে ওইটাকে মাইনাস করবো নিচেরটা দিয়ে, কস থিতা প্লাস কট থিতা মাইনাস কস থিতা প্লাস কট থিতা। ওকে, এখন এইদিকেও সেম কাজ করবো। এইদিকে আমার কত আছে, √3 প্লাস 2 প্লাস নিচেরটা প্লাস √3 -2। আর নিচে কি হবে দেখো তো, নিচে হবে উপরেরটা থেকে নিচেরটা মাইনাস, সেম এইদিকে যা করলাম, √3 +2 -√3, এই মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে। ঠিক আছে, এই লাইনটা বুঝছো কিনা বলো তো, একটু রেসপন্স করো, এই লাইনটা বুঝছো কিনা। আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো আমার উপরে কত থাকে বলো তো, উপরে কিন্তু থাকতেছে কস কস, দুইটা কস থিতা, আর এইটা এটা কিন্তু কাটতেছে। আর নিচে কোনটা কোনটা কাটতেছে, নিচে নিচে আমার এইটা আর এইটা কাটতেছে। ওকে, আর তাইলে আমার উপরে কত থাকতেছে, 2 cos থিতা, আর আমার নিচে থাকতেছে কত, 2 cot থিতা। আর এইদিকে কত থাকতেছে, এই টু আর এই টু কাটা, আর এখানে কত কাটতেছে, এইটা আর এইটা কাটা, তাহলে আমার এখানে থাকতেছে 2√3, আর এখানে থাকতেছে 4। ওকে, তো এইটারে যদি আমি এইদিকে এখন করি, তো এটা কত থাকবে দেখো, আমার এখানে দেখো থাকবে 2 2, এইখানে কাটবো আমরা, এই 2 আর 2 কাটবো, তাহলে আমার এখানে থাকবে হচ্ছে cos থিতা বাই কট থিতা। আর এখানে থাকবে কত, আমার এই দিকেও যদি 2 দ্বারা কাটে, এখানে নিচে থাকবে 2, তাহলে থাকবে √3/2। এখন আমার কাজ কি বলতো, ভুলে যায় না, থিতার মান বের করা। ঠিক আছে, তো আমি যে থিতার মান বের করার জন্য বলছি কি, সবগুলোকে একটা টার্মে রূপান্তর করবা। তো কটকে আমি এখন যেখানে থিতার মান বেরোবে, ট্যান কট থাকলে ওটাকে সাইন কটে রূপান্তর করবা। তো আমি কটকে ভাঙাইলে কস থিতা বাই কি হবে, সাইন থিতা হবে। ওকে, আর এখানে থাকতেছে √3/2। ওকে, তো এই দেখো, এই কজ আর এই কজ কিন্তু কাটা যায়, এই কজ আর এই কজ কাটা যায়, আর এই সাইনটা উল্টাই উপরে হয়ে যাবে, জাস্ট তোমার সাইন থিতা। ঠিক আছে, সাইন থিতা, এটা কত আসতেছে, √3/2। কত আসছে, √3/2। তো এইটাকে যদি এখন তুমি করো, এখানে আমার আসবে সাইন থিতা কতর মান, সাইন 60 ডিগ্রির মান। তাহলে আমার থিতা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। বুঝতে পারছো, থিতা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, তোমাদের জন্য এখন আমি একটা কাজ দিব, এই কাজটা আমাদের 5 মিনিটের মধ্যে দুইজন বের করে আমাদের থিতার মানটা বলবা।